তুই সব ভুলে গেছিস শঙ্খ, ছোটবেলার কথা সব ভুলে গেছিস তুই। তুই যখন ছোট ছিলি তখন তোরও অনেক বিপর্যয় গেছে শঙ্খ, অনেক অসুখ বিসুখ হয়েছে। তখন তোর মা তোর সঙ্গে দেখা করতে এসেছিল না? আসেনি শঙ্খ? তখন বুদ্ধি রাত জেগেছে, আমরা ডাক্তার বুদ্ধি করেছি। তোর মা কিন্তু কিছু করতে আসেনি। ছোটকা, তুমি এর মধ্যে থেকে এই কথাগুলো বলে কি প্রমাণ করতে চাইছো বলো তো? না না, আমি কিছু প্রমাণ করতে চাই না। তোর কাছে আমি কি প্রমাণ করবো? হ্যাঁ, আমি শুধু এটুকুই বলতে চাইছি যে তোর মায়ের যে সামান্য একটা টেস্ট হবে, ঠিক আছে? এর জন্য কলেজের এত বড় একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা থেকে তুই মুখ সরিয়ে নিচ্ছিস। এটা আমার অবাক লাগছে শঙ্খ। আগের কথাগুলো তোর মনে রাখা উচিত ছিল। ছোটকা, তোমার অনেক বয়স হয়ে গেছে, তাই এইসব কথাগুলো তুমি যে কেন বলো আমি কিছুতেই বুঝতে পারি না। তোমার তো 2 মেয়ে, না আমার 2 বোন। 2 দিন বাদে ওদের বিয়ে, 2 দিন বাদে কেন? এখন চাইলে এখনই বিয়ে দিতে পারবে। এই বয়সের একটা মানুষের থেকে যে এরকম মানসিকতা দেখতে পাবো, সেটা খুবই আর কি, বুঝতেই পারছো। ভাবতেও পারি না যে তোমার এরকম একটা মানসিকতা তুমি পোষণ করো। তোমাকে না দেখলে এটা বুঝতে পারতাম না, জানো। দেখো, আমার সাথে আমার মায়ের সম্পর্কটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। সেই সম্পর্ক কোনোদিনও ঠিক হওয়ার নয়। কিন্তু যদি 1%ও বেঁচে থাকে, এই 1% নির্যাস যদি বেঁচে থাকে, সেটাকে তোমরা প্লিজ নষ্ট করার চেষ্টা করো না। হ্যাঁ, এটা 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 অন্যভাবে বলা যায়, মানে তোমরা চাইলেও নষ্ট করতে পারবে না। তাও বলছি, ডোন্ট ডু দিস টু মি। করো না তোমরা আমার সঙ্গে এরকম ধরনের জিনিসপত্র। দেখো, তোমরা যতই যাই করো, অদিতি রায়চৌধুরী আমার মা। আমি এইটুকু কর্তব্য তার জন্য করবো, যে আমার করতে ভালো লাগে, আমি তাই জন্য করবো। সেটা তোমরা বাধা দিতে পারো না। তোমরা তো বলবে যে এই কথাগুলো বলছি, এই কথাগুলোর কোনো ভ্যালু নেই, এই কথাগুলোর কোনো মানে নেই। কিন্তু জেঠুমনি, তুমি তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। বুঝতে পারছো তো? দেখো, আমাকে এগুলোর মধ্যে বাধা দিও না। আমার মায়ের কালকে টেস্ট আছে, টেস্টের রিপোর্ট বেরোবে। সেই রিপোর্টগুলো আমাকে দেখতে হবে, ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, এবং তারপরে যা যা করণীয় সেগুলো আমাকে করতে হবে। Because she is not okay. আমার না যথেষ্ট টেনশন আছে। অদিতি রায়চৌধুরীকে নিয়ে আমার যথেষ্ট টেনশন আছে। সো ডোন্ট ডু দিস টু মি। বুঝলাম। তার মানে তুমি তোমার পার্সোনাল কাজে এতটাই অকুপায়েড যে কলেজের কোনো কাজই তুমি এখন করতে পারবে না, তাই তো? হ্যাঁ, তাই। ওই সময় তো পারবোই না। আর ওই সময় এই জন্য পারবো না, তার কারণ ডক্টর অদিতি রায়চৌধুরীর ঠিক ওই সময়তেই টেস্ট আছে। শঙ্খ, তুই তোর পার্সোনাল ব্যাপারে আমার কথা বলতে বারণ করেছিস, কথা বলতেও চাই না, কিন্তু এই বিষয়টা কথা না বলে পারছি না যে কালকে তোর মায়ের টেস্ট আছে। গুড, বাট টেস্ট তো করবে ডাক্তাররা, তুই ওখানে গিয়ে কী করবি? তুই তো আর টেস্ট করবি না। হ্যাঁ, যদি তোর মায়ের রিপোর্টে কিছু খারাপ টারাপ বেরোয়, ফোনে একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে নিবি। হ্যাঁ বর্দা, আমার তো এরকম কোনো জায়গা জানা নেই যেখানে টেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দেয়। তোমার এরকম কিছু জানা আছে না? কোনো জায়গা জানা আছে এরকম? মনে এই কলেজ জয়েন করার পরে হাতে গুনে বলা যায় যে আমি কদিনে এই কলেজে আসিনি বা অ্যাবসেন্ট করেছি। আমার তো বহু ছুটি পাওনা আছে, সেই ছুটি তো কখনো নিইনি, অ্যাপ্লাইও করিনি। ধরে নাও আমি কালকে একটা ছুটি অ্যাপ্লাই করছি, তাই আমি কালকে আসতে পারবো না, আমি জয়েন করতে পারবো না। এইভাবে বলো না শঙ্খ। যা কিছু আছে সব তো তোমাদেরই তো দেখে শুনে রাখতে হবে। আমি আর কবছর বাঁচবো? এই কলেজের দায়িত্ব সব আমি তোমার উপরেই ছেড়ে দিয়েছি। এরকমই আমি বিশ্বাস করি যে ব্যক্তি মানুষ হিসেবে একজনের ভালো থাকা অত্যন্ত দরকার, বিশেষ করে তার মন। একটি ব্যক্তি মানুষের যদি মন ভালো না থাকে, তাহলে সে কোনো কাজে ঠিকভাবে করে উঠতে পারে না। এক্ষেত্রে অনেকগুলো জিনিস প্রয়োজনীয়। সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো মনের শান্তি। এক্ষেত্রে ডক্টর অদিতি রায়চৌধুরী
ভালো আছেন কি ভালো নেই সেটা আমাকে অনেকটা এফেক্ট করে। অদিতি রায়চৌধুরী যদি ভালো থাকেন তাহলে আমার মনটা ভালো থাকে সামাও। তাই ওনার ভালো থাকাটা খুব দরকার। আর যদি উনি ঠিকই থাকতেন, উনি যদি সব ভালো হতো তাহলে ডক্টর এত টেস্ট করতে দিত না, এত রিপোর্ট বানাতে দিত না। নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, সেই জন্যই আমাকে ওখানে থাকতে হবে। দেখো যেমন সে অদিতি রায়চৌধুরীর সঙ্গে আমার সম্পর্ক যতটাই খারাপ হোক না কেন, আমাকে কিন্তু ওখানে প্রেজেন্ট থাকতেই হবে। কি হয়েছে ডক্টর অদিতি রায়চৌধুরীর? টেস্ট হোক, রিপোর্ট বেরো, তারপর বলবো। তবে হ্যাঁ, উনি এটা বলতে চাইবেন কি চাইবেন না সেটা আমি জানি না, তার কারণ উনি ওনার শরীর নিয়ে অত্যন্ত ব্যক্তিগত, কোনো কিছুই কাউকে বলতে চান না। এমন একটা ভাব করছিস না তুই শঙ্খ, উনি তো দিব্য সুস্থ ছিল, হঠাৎ করে কি এমন হয়ে গেল? না তুই বল না, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তোর মানসিক শান্তির প্রশ্ন উঠছে? হ্যাঁ, কি হয়ে গেল হঠাৎ করে? আরে বাবা, শরীর থাকলে একটু আধটু শরীর খারাপ হয়, এটা বড় ব্যাপার কিচ্ছু না। কি এমন বড় ব্যাপার পর্দা এটা? আমার যা বলার সমস্ত কিছু বলা হয়ে গেছে ছোটকা, সমস্ত আমি জেঠুমনিকে বলে দিয়েছি, আলাদা করে তোমাকে বলার কিছু নেই। আর তুমি যদি সব ব্যাপারে ইন্টারফেয়ার না করো তাহলে আমি খুব খুশি হব। দেখো তুমি তো সব ব্যাপারগুলো ঠিক বুঝবে না, কারণ তোমার মধ্যে ওই হিউম্যান কোয়ালিটিটার খুবই অভাব ছোটকা। আচ্ছা জেঠুমনি, আমাকে বেরোতে হবে, সরি ফর ইনকনভিনিয়েন্স। আমি বুঝতে পারিনি এটা যে তুমি সমস্ত কথা বলে নিয়ে সব ফিক্স করে তুমি আমাকে জানাবে। অ্যাকচুয়ালি জেঠিমনি যে যাচ্ছে বা যাকে যাওয়ার জন্য তোমরা স্থির করেছো তাকে জিজ্ঞেস করে মিটিংটা ফিক্স করা উচিত ছিল। এক পক্ষ সময় নিয়ে তো আর মিটিং হয় না। এনিওয়ে, যা ভুলে গেছে আরেকটা ডেট আমাকে জানিয়ে, I will definitely attend. আসছি। বাবা, টেস্ট হয়ে গেছে? ভেতরে চলছে। তুমি এখানে? মানে না মানে আমরা তো ছিলাম এখানে, তোমার আসার কোনো প্রয়োজন ছিল না তো। তাছাড়া তোমাকে দেখে যদি তোমার মায়ের মানসিক টেনশন যদি আরো বেড়ে যায় তখন তো সেটা তার স্বাস্থ্যের জন্য তো ভালো হবে না। এসব কথাগুলো কার? তোমার না ওর? যে কোনো সেন্সেবল লোকই এই কথা বলবে, আমি তো এই কথা বলিনি। তাছাড়া যদি বলেও থাকি, যা সত্যি তাই তো বলেছি। শোনো বাবু, যাকে যেটুকু দাম দেওয়ার তার থেকে অনেক বেশি দিয়ে তার মাত্রা তোমরা ঘুরিয়ে দাও, আর তার ফল তোমাদের ভোগ করতে হয়। সবাইকে সবসময় মাথায় তুলতে নেই, এটা তোমাদের বোঝা দরকার। শঙ্কর, আমরা একটু জরুরি কাজে এখানে এসেছি। ভেতরে তোমার মায়ের অনেক টেস্ট চলছে, হ্যাঁ আমাদের এখানে ওয়েট করে থাকতে হচ্ছে। তুমি এখানে এমন কোনো সিন ক্রিয়েট করো না যে আমাদের মনোবল ভেঙে যায়। আমরা মনটাকে অনেক জোর দিয়ে রেখেছি, সবসময় এটাই ভাবতে চাইছি যে তোমার মায়ের কিছু হয়নি। আমাদের সেই মনোবল ভেঙে দিও না প্লিজ। কেন বাবা, একমাত্র সন্তান হিসেবে যদি আমি তোমাদের পাশে দাঁড়াই, মায়ের জন্য কর্তব্য পালন করি, তাহলে তোমাদের মনোবল ভেঙে যায় বুঝি? তোমার কর্তব্য করতে হবে না শঙ্খ, তোমার মায়ের প্রতি কর্তব্য আমি যতদিন বেঁচে আছি কাউকে করতে হবে না। আমি মরে যাওয়ার পর তোমার যেটা মনে হয় তুমি করতে পারো, আমি সবটাই অ্যাকসেপ্ট করে নেব। তবে কি জানো, আমি না প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোমার মা আমার আগে চলে যান। তার কারণ আমি জানি আমি যদি আগে চলে যাই তাহলে তোমার মাকে দেখার মতো কেউ থাকবে না। তার কারণ মোহর যদি দেখতে চায়, তুমি হয়তো মোহরকে দেখতে দেবে না।
আজকে হয়তো মোহরের জোর আছে, কিন্তু ভবিষ্যতে যখন বয়স বাড়বে তখন তো সেই জোর আর থাকবে না। তো সেই জন্যই আমি মনে প্রাণে চাই যে তোমার মা আগে চলে যান। বাবা, তুমি এত বড় কথাটা আজকে আমার বললে। আমি যেটা মনে করেছি সেটাই আমি বলে দিলাম। আমার মনের কথা আগে তো আমি কোনোদিন বলিনি, আজকে মনে হয়েছে বলে দিয়েছি। আর এখন আমার মনে হয় আমার এই ব্যাপারে কথা শেষ হয়ে গেছে।